আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আজ আপনারা দেখবেন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির 2025 সনের একটি বর্ণাঢ্য ও আনন্দঘন বনভোজন অনুষ্ঠানের আমার দুটি ভিডিও। যেহেতু বনভোজন অনুষ্ঠানটি একটি দীর্ঘ সময়ের অনুষ্ঠান, তাই আমি প্রথম এবং দ্বিতীয় দুটি ভাগে দুটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। এটি আপনাদের জন্য প্রথম অংশের ভিডিও। আমাদের আজকের বনভোজনের ভেন্যু হলো ইয়ঙ্কার্স হাডসন রিভার তীরে অবস্থিত কিংসল্যান্ড পার্কে। ভেন্যুটি নিউ ইয়র্ক সিটি থেকে বেশ কিছুটা দূরে থাকায় সেখানে পৌঁছতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যাবে। আমরা প্রায় 40 জনের মতো এই বাসে যাচ্ছি। আরও বাস যাবে এবং প্রাইভেট গাড়ি দিয়েও অনেকেই যাবেন সেখানে। ফলে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ কিংস পার্কে। আমরা ইয়ঙ্কার্স সিটিতে প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ঙ্কার্সের সুন্দর সুন্দর বাড়িগুলো অতিক্রম করে যাচ্ছি আমরা। আর বেশি দূরে নয়, আমরা প্রায় এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমি আমাদের কিংস পার্কের সাইনবোর্ডটি অতিক্রম করলাম। আমরা এসেই গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি থেকে নামব। এই যে আমরা হাডসন নদী দেখতে পাচ্ছি ডান দিকে। গাড়ি থেকে একে একে সবাই নেমে প্যাভিলিয়নের দিকে যাচ্ছেন। এখানেই আজ আমাদের বনভোজন অনুষ্ঠিত হবে। আপনারা প্যাভিলিয়ন দেখতে পাচ্ছেন। আমরা এখানে দুটি প্যাভিলিয়ন নিয়েছি, একটি মহিলাদের জন্য আর একটি পুরুষদের জন্য। তবে তার আগে বন্ধুগণ, আমি এই ভেন্যুর চতুর্পাশে কী আছে, কেমন দেখতে, সেইটুকু আপনাদেরকে একটু দেখিয়ে নেব। আপনারা আমার সাথে থাকুন। দেখুন, অত্যন্ত সুন্দর একটি স্থান। আপনারা দেখতেই পাচ্ছেন নীল জলরাশির ঢেউ দোলানো বিশাল প্রশস্ত হাডসন নদী, যে নদী নিউ ইয়র্ক স্টেট আর নিউ জার্সি স্টেটকে পৃথক করে রেখেছে। ওই পারে নিউ জার্সি আর এই পারে নিউ ইয়র্ক, মধ্যখানে হাডসন নদী। অপারে সংযুক্তির অন্তত 1 কিলোমিটার লম্বা হবে ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি। ব্রিজের তলদেশে দাপিয়ে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট নৌযান, বুট নৌকাগুলো। এক অপরূপ রূপের লীলা খেলা। সত্যি নয়ন মনকে আকৃষ্ট করে মৃদু ঢেউয়ের এই জলরাশি আর অপারের ঝাপসা ঝাপসা দেখা বসতিগুলো। বন্ধুরা, আমি এই নদীর পার ঘেঁষে আপনাদেরকে আরও পশ্চিম দিকে অনেক নিয়ে যাব। পশ্চিম দিকে বৃষ্টি দেখা যাচ্ছে। নদীর পার ঘেঁষে আপনারা দেখতেই পাচ্ছেন
ওয়াকওয়ে সৃষ্টি করা হয়েছে, পাক্কা ওয়াকওয়ে এবং রেলিং সংযুক্ত করা হয়েছে। অনেক দীর্ঘ পথ। আবার সামনে রেলিং নেই, তবে বাম পার্শ্বে একটি আর্ট গ্যালারি দেখুন। এটি কত সুন্দর একটি আর্ট গ্যালারি, মন কেড়ে নেয়। এই আর্ট গ্যালারির মধ্যে অনেক কিছু আর্ট করা হয়েছে, যা ভাবলে অনেক কিছুই খুঁজে পাওয়া যাবে। তবে সবচেয়ে বড় কথা হলো ডান দিকে নদী আর বাম দিকে যে আবরণটা রয়েছে, যে বেড়াটি রয়েছে, সেটি কিন্তু একটি আর্ট গ্যালারি, আর্ট করে রাখা হয়েছে। জায়গাটি অত্যন্ত সুন্দর। যে কোনো পরিদর্শকের বা যে কোনো ভ্রমণ পিপাসুর মন এখানে অবশ্যই টানবে। কেউ একবার আসলে আবার আসতে ইচ্ছে হবে। আমি অনেক লম্বা এই রাস্তাটি, আমি ততটা বেশি যাব না, সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না। তবে কিছু কিছু আমি দেখিয়ে আবার প্যাভিলিয়নে ফিরে যাব আমাদের অনুষ্ঠানে, কারণ সেটি আজকের বিষয় হলো পিকনিক, সেটি হলো বড় বিষয়, সেটা আগে দেখা দরকার। আমি অনেকটা পথ চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি বাতিঘর, এই যে বাতিঘর লাইট হাউস। এই বাতিঘর আসলে রাত্রে যখন বাতি জ্বালিয়ে রাখা হয়, নদীপথের দিক নির্দেশনা পাওয়ার জন্য এই বাতিঘরে যেতে হলে এই ছোট্ট একটি ব্রিজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজ পাড়ি দিয়ে তারপরে বাতিঘরে যেতে হবে। আমি সামনে আর অনেক রাস্তা আছে, আমি নাইবা গেলাম। আমি এখান থেকে আমি আবার ফিরে চলে যাব। হ্যাঁ বন্ধুরা, আমি আবার ফিরে এলাম প্যাভিলিয়নের কাছে। এই দেখুন, একটি শিশুদের খেলাধুলার জন্য একটি শিশু পার্ক রয়েছে। এখানে শিশুরা খেলাধুলা করছে। মানে যারা এই পিকনিকে আসবে তাদের সাথে সবার তো বাচ্চারা আসবে, এবং বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে, সেই ব্যবস্থা আছে। এই প্যাভিলিয়নে আমাদের এখন নাস্তার সময়। আমাদের কর্মসূচিতে ছিল প্রথম নাস্তা করতে হবে। সবাই তো সকাল সকাল চলে এসেছেন, এখন নাস্তার সময়। বন্ধুরা, এখন যে দৃশ্যগুলো আপনারা দেখছেন, এগুলো হলো পূর্ব দিকের দৃশ্য। পূর্ব দিকে এদিকে রাস্তা আর নেই, তবে দেখা যাচ্ছে যে নদীটি রাউন্ড দিয়ে চলে যাচ্ছে এবং সাইডে পাথর দিয়ে বাঁধানো। আমরা দূরে দেখতে পাচ্ছি নৌকোগুলো, ডিঙ্গাগুলো, পাল তোলা ডিঙ্গা, আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমাদের কর্মসূচি, আজকের যে কর্মসূচিটি ছিল বন্ধুরা, প্রথমেই এসেই নাস্তা করা, তারপরে সবাই মিলে একটু ঘুরুঘুরি করা এবং সবার সাথে কুশল বিনিময় করা, তারপরে খেলাধুলা শুরু। বিভিন্ন খেলাধুলা আছে, ছোটদের খেলাধুলা আছে, বড়দের খেলাধুলা আছে। খেলাধুলা শেষে তারপরে মধ্যাহ্নভোজন, বিশেষ ধরনের খাবার দাবার নিয়ে মধ্যাহ্নভোজন হবে। আর মধ্যাহ্নভোজনের পরে আবার কিছু খেলাধুলা হবে, আর সেই খেলাধুলার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এভাবেই আমাদের ক্রমান্বয়ে অনুষ্ঠানটি শেষ হবে। তবে আমার এই প্রথম ভিডিওতে আপনারা দেখতে পারবেন মধ্যাহ্নভোজন পর্যন্ত। এখন কিন্তু খেলাধুলা শুরু হয়ে গেছে, শিশুদের খেলাধুলা শুরু হয়ে গেছে, দৌড়ধাপ। আমি আপনাদেরকে খেলাধুলায় নিয়ে যাই। দেন রেডি দেন। Hey, 1, 2, 3. Isra 1. Second apa kinam? Kinam tuan. Nam huisi nam. Name. Acha maha.
Third. Naam लिख लो. It's Usman. U-S-M-A-N. Usman is first. Second, red. C-H-R-I-M. M. Usman লিখা আর তার বাবার নাম ধরে লিখে লাইলে বাবা সরকার সরকার লাগতে পারে আমার তার বাবা একটা নাম লিখতেছি না ওর নাম কি M Number 3. এখন কত সাদা কালা. Tasin. Rehan. R-E-H-A-N. Rehan. Yeah. এখন দেখবো আমরা মেয়ে শিশুদের দৌড়। Fatima, right? Second one. Second, third. Sarah. Sarah third. Second. Third है. Second वाला लंबा. तुम्हारा क्या नाम? Anusha. Anusha second. আর তোমার নাম? সারা 3. Sarah, you. এখানে বেশি গ্যাদারিং এ গেছিল না ঠিক আছে সব বাপ করে তো একই রকম Second point. You the first. ना ये कैसे ना ये हैं तुम्हारा क्या नाम तासीन okay go let's go you Imran Uddin right here video my friend next one number third Adia First, second, third. Okay. Alisha first. Alisha first. Hey, Alisha. How you feel? Good? You first. Alisha number 1 third হইলো আমার মা এখন দেখব আমরা বড় মেয়েদের চামচ দৌড় প্রতিযোগিতা। মুখে একটি চামচ থাকবে, সেই চামচে একটি মার্বেল থাকবে। মার্বেলটি দৌড়ের শেষ পর্যন্ত থাকতে হবে। মার্বেলটি পড়ে গেলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। আসুন দেখে নিই এই কঠিন দৌড়টি। Oh my God. Why you go so fast? Why you so fast? Oh my God. Back. Okay. First hello Alisha ni. First Alisha first. 1, 2, 3. Oh, second. না আপনারটা না এটা হয় না এটা আমরা বলি দিছি আগুই দিছি আপনার এটা Second কে সেকেন্ড তামান্না ইয়াসমিন ফার্স্ট আলিশানি হয় আলিশা আপনি মেয়ে Third উনি third.
বন্ধুরা, প্রথম ধাপের খেলা শেষ করে এলাম, আবার খেলা হবে খাবারের পরে। এখন এসেছি আমাদের বিশেষ বিশেষ অতিথিবৃন্দের সান্নিধ্যে। আমাদের অতিথিগণ, মুরব্বীগণ বেশ খুশগল্পে মশগুল আছেন। আমি এই মুহূর্তে তাদেরকে বিরক্ত করব না, তবে কিঞ্চিত পরিচয় তুলে ধরব। এখানে আছেন এই সমিতির সাবেক সভাপতি প্রবীণ মুরব্বী, একসময়ের বৃন্দাবন কলেজের বিপি জনাব আবুল কাশেম সাহেব। আরেকজন আছেন, তিনিও সাবেক সভাপতি এবং বিশিষ্ট সংগঠক, সাবেক হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান জনাব শহীদ উদ্দিন চৌধুরীর ভাই জনাব জাকি উদ্দিন চৌধুরী। এখানে আছেন বৃন্দাবন কলেজের একজন শ্রদ্ধেয় শিক্ষক, এই মুহূর্তে নাম মনে পড়ছে না। এখানে আছেন সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব ফরিদ উদ্দিন সাহেব, এখানে সমিতির সাবেক সম্পাদক, এবং হবিগঞ্জের মরহুম আমির আলী চেয়ারম্যানের ছোটো ভাই, তিনিও এখানে আছেন। আরও অনেক মুরব্বিয়ান এবং বিশিষ্ট ব্যক্তিরা এখানে অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মহিলা এমপি, হবিগঞ্জের সন্তান জনাবা শাম্মী আক্তার, তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আজকে। বন্ধুরা, পিকনিকের মধ্যাহ্নভোজ অবশ্যই বিশেষ বিশেষ খাবারের সমাহারে সুস্বাদু হয়ে থাকে। আসুন দেখে নেই কী কী খাবার আছে। এবং ইতিমধ্যেই জানলাম যে প্রথমে মেয়ে শিশুদের খাবার পরিবেশন করা হবে, তারপরে পুরুষদের খাবার শুরু হবে। আসুন আমরা দেখে নিই। জি ভালো, আপনি ভালো নি? এইটাই শুন, এইটাই শুন। বন্ধুরা, সবাই ভোজন গ্রহণে ব্যস্ত। অন্যদিকে সমিতির সভাপতি জনাব তালুকদার বাবুল সাহেব, সমিতির সম্পাদক জনাব কামরুল ইসলাম, সমিতির সহসভাপতি জনাব নাসির মিয়া ও পিকনিক আহ্বায়ক রায়হান এবং সাবেক সম্পাদক শামসু মিয়া সহ সমিতির সকল কর্মকর্তা খাবার পরিবেশনে ব্যস্ত রয়েছেন। খাবারের শেষে মেয়েদের বালিশ মিউজিক খেলা ও হাড়িভাঙ্গা খেলা দেখতে পারবেন। টিকটক করবেন। আর আমাদের অলরেডি অনেক প্রতিযোগী হয়ে গেছে। আমাদের স্পেসটা যদি আর পরন্ত বিকালে অনেক ছায়া আছে, আপনারা ছায়ার মধ্যে বসবেন অবশ্যই। কয়েক মিনিটের মধ্যে আমরা খেলা শুরু করব। অবশ্যই গ্যাপ দিয়ে বসতে হবে। প্রতি বছর আমরা এই খেলাটা অনেক বেশি এনজয় করি। আপনাদের আরো একটু সুবিধার্থে বলতেছি, আমাদের লটারি আপনার হাত একদম উপরে লাগিয়ে দিতে পারে। তো আপনার কাইন্ডলি জাস্ট ফর ইওর সেফটি, রাইট, একটু স্প্রেড করেন, দ্যাটস ইট। এবার টু ফিট
ভাই ব্যস্ত থাকুন ভাই, যারা তাকে আমার দিলাই আমাদের খেলা শুরু হয়ে গেছে। আর কোনো প্রার্থী প্রিয় দর্শক, মিউজিক গেমে বিপুল সংখ্যক মহিলাদের অংশগ্রহণ আপনারা দেখছেন। প্রায় 60-এর অধিক মহিলা অংশগ্রহণ করছেন। এটা খুবই আশাব্যঞ্জক এবং খুশির খবর। তাছাড়া প্রচুর দর্শকও রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেখার জন্য। তবে সমিতির পক্ষ থেকে সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারাও শুনলে খুশি হবেন যে সকল প্রতিযোগী যারা হেরে যাবেন তাদের সকলের জন্যেই এক একটি করে সান্ত্বনা পুরস্কার রয়েছে এবং সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর সর্বশেষে 3 জনকে ক্রমানুসারে পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, সেটি আনুষ্ঠানিকভাবে দেয়া হবে। তো দেখে নিন বালিশ খেলাটি। একজনকে রাখতে পারো, বেবি দেখে এটি আসলে একটি মিউজিক গেম। মিউজিক যখন স্টপ হবে আর সেই সময়ে যার কাছে বালিশ থাকবে তিনি আউট হবেন। এভাবেই খেলাটি চলছে। মিউজিকের সাথে এটি সম্পর্ক, মিউজিক স্টপ অ্যান্ড স্টার্ট খুব ফলো করতে হয়। গেমটি পরিচালনা করতে সহযোগিতা করছেন বিশেষ 3 জন অভিজ্ঞ এবং বয়স্ক মহিলা। তারা বিচারক, এক হিসাবে তারা জাজ। তারা যেটি সিদ্ধান্ত দিবেন সেটি বাস্তবায়িত হবে। একজনের কাছে আছে পুরস্কার, সান্ত্বনা পুরস্কার, তিনি সঙ্গে সঙ্গে পুরস্কার দিচ্ছেন, আরেকজন ডিক্লারেশন দিচ্ছেন। এইভাবেই খেলাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। অনেক সময়ের দরকার, যেহেতু অংশগ্রহণকারী মহিলার সংখ্যা, প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি, কাজে সময় অনেক লাগবে। আমি ভিডিও কিন্তু পুরো সময় দিতে পারবো না, সংক্ষেপ করে আমি দেব। তো দেখুন, অত্যন্ত চমৎকার একটি বিকালবেলার একটি রুদ্রোজ্জ্বল অবস্থায় খুবই সুন্দর পরিবেশ। এই পরিবেশে একটি চমৎকার আকর্ষণীয় বালিশ খেলা আমরা দেখতে পাচ্ছি। খুবই মজার খেলা। দেখুন, একজন করে উঠে যাচ্ছে এবং একজন করে সান্ত্বনা পুরস্কার দিয়ে অভিনন্দন করা হচ্ছে। আসলে এই পরিবেশটার কথা বলতেই হয়। হাডসন নদীর পাড়ে একটি সবুজ দুবরা ঘাসের বসে আমাদের প্রতিযোগীরা খেলছেন। আর মাঝে মাঝে গাছ রয়েছে, যে গাছগুলোর ছায়া, সোনালি রোদের ছায়া দিচ্ছেন গাছগুলো। আসলে চমৎকার একটি পরিবেশ। আর এই নদী থেকে, নদী বিদ্যুৎ
বাতাস বইছে, যার কারণে গরম হলেও ততটা গরম লাগছে না। সব মিলিয়ে আসলে চমৎকার একটি পরিবেশ। অনেকেই আউট হয়ে গেছেন, প্রায় অর্ধেকের নিচে চলে আসছে, আর কিছুক্ষণ পরেই খেলাটি শেষ হবে। তো প্রিয় দর্শক, দেখুন খেলাটি, সুন্দর খেলাটি দেখুন। বন্ধুরা, ক্রমেই খেলার পরিসর ছোট হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি গোলচক্করটি এখন অনেক ছোট হয়ে আসছে, মানে শেষের দিকে চলে আসছে। আর শেষের দিকে আসলেই খেলাটা আরও জমে বেশি, আমরা সেটাই দেখতে পাচ্ছি। ফুল ধরে দেন। Go. এই যে এখন একেবারেই 60 জনের মধ্যে খেলাটি নেমে আসছে। একজন আউট হলেই বাকি 3 জন থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যাবেন। ফার্স্ট সেকেন্ড এখন ফার্স্ট সেকেন্ড দশে তো প্রিয় দর্শক, লাস্ট প্রতিযোগিতাটি একজন বয়স্ক আর একজন কিশোরী, এই দুজনের মধ্যে প্রতিযোগিতা হওয়ায় যদিও বয়স্কজন সুমা বেগম ফার্স্ট হয়েছেন, তবু বিশেষ বিবেচনায় এই ছোটো বাচ্চাটিকে প্রথম দেওয়া হলো। এই বলে এখানেই আমার ভিডিও শেষ। আবার দেখা হবে দ্বিতীয় ভিডিওতে। দ্বিতীয় পর্বটি দেখবেন। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন মেয়েদের মজার খেলা, হাড়িভাঙ্গা খেলা, আকর্ষণীয় রাফেল ড্র, পুরস্কার বিতরণী ও সমাপনী সুন্দর একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান। খুদা হাফেজ।